আপনাকে ঘৃণা করি। আর এখানে যে কথাটা লেখা আছে আমি নিজেকে ঘৃণা করি, এইটা হচ্ছে কথা। এটা ইংরেজিতে যদি দেখেন তাহলে লিখবে, এখানে লেখা আছে আই হেট মাইসেলফ, মানে আমি নিজেকে ঘৃণা করছি। আর এই ইয়োবের যে প্রথম প্রশ্নটা ছিল, আপনাদের মনে আছে প্রথম প্রশ্ন ঈশ্বর কী করেছিলেন ঈশ্বরকে? ইয়োবের ভেরি গুড, থ্যাংক ইউ, আপনার মন দিয়ে শুনেছেন, তার মানে আমি পরে এটা প্রচার করতে পারবো না। ঠিক আছে, তো আমি এটা বলেছিলাম কি আমি আমার জন্ম কেন হয়েছে, আর ওটা যদি আপনারা 3 অধ্যায় দেখেন, আর সেখানে ইয়োব কী করছে, তার জন্মদিনকে তিনি অভিশাপ দিচ্ছেন যে যেদিনকে আমার জন্ম হয়েছিল জন্মদিনটা না হলে ভালো হতো। তো তার প্রথম যে প্রশ্নটা ছিল সেটা কী ছিল, সেটা হচ্ছে আমার জন্ম কেন হয়েছে। এই কথাটা মানেটা আমি কি বলেছিলাম, যে কেন জন্ম হয়েছে, যে আমার জন্ম এই কারণে হয়েছে যে আমি আমার চোখের সামনে দেখবো আমার 10টা ছেলে মারা গেল, বা 7টা ছেলে 3টে মেয়ে মারা গেল, এই জন্য কি আমার জন্ম হয়েছে, বা এই জন্য কি আমার জন্ম হয়েছে যে আমি দেখবো আমার সারা শরীরে ঘা হয়ে গেছে, আর তারপর আমার বউ আমাকে বলছে তুমি এইসব ঈশ্বরকে জলাঞ্জলি দাও, ডুবে মরো, এই জন্য কি আমার জন্ম হয়েছে। আর তার থেকেও বড় কথা যে আমার জন্মটাকে এই কারণে হয়েছে যে আমি ঈশ্বরে এতটা আকাঙ্ক্ষী, অথচ ঈশ্বর আমার সঙ্গে শত্রুর মতো ব্যবহার করছে। এইটাই যদি আমার জন্মের কারণ হয়, তাহলে ওই জন্ম না হয় আমার ভালো ছিল। তার মানে সেই দিনকে যখন প্রথম প্রশ্নটা করেছিলেন, এই প্রথম প্রশ্নটা মনের কোন জায়গা থেকে আসছিল, সেটা হচ্ছে মনের ক্ষোভ থেকে আসছিল। ক্ষোভ আমরা জানি তো, ক্ষোভ মানে আমরা যেটা করি না সবসময়, ক্ষোভ মানে চাপা একটা রাগ না, যে আমি এত তোমাকে ভালোবাসি আর তুমি আমার জীবনে এত কষ্ট আসতে দিলে। সেই ক্ষোভ থেকে ঈশ্বরকে প্রশ্ন করা হয়েছিল যে আমার জন্মটা না হলেই ভালো হতো। আর আপনারা যদি 3 অধ্যায় পুরো পড়ে দেখেন, সেখানে দেখতে পাবেন যে তার জন্মদিনকে অভিশাপ দিচ্ছে। এতটাই ভয়ানক আজকে ইয়োবের ঘটনা। আর এইটা যেটা যখন প্রশ্ন করেছিল, প্রশ্নটা কি, সেটা তার ক্ষোভ থেকে প্রশ্নটা বেরিয়ে এসেছিল। ক্ষোভ মানে কি, চাপা একটা রাগ বা চাপা একটা দুঃখ, যেটাকে আমরা বলি গ্রিভেন্স, না ইংরেজিতে গ্রিভেন্স বলি। কোনো অভিযোগ থাকলে লিখিত জানাতে পারেন। তো এটা হচ্ছে অভিযোগ ঈশ্বরের কাছে। ক্ষোভ থেকে এই প্রশ্নটা ইয়োব করেছিলেন। ইয়োবকে কোনো ঈশ্বর উত্তর দেননি, একটা প্রশ্নের উত্তর দেননি। 124টার মধ্যে প্রশ্ন করেছে, কোনো প্রশ্নের উত্তর দেয়নি ঈশ্বর। আর তারপরে উত্তর না পেয়ে এখন ইয়োব কি বলছে, যে আমি নিজেকে ঘৃণা করি। এই আগে প্রশ্নটা ছিল যে আমার জন্ম কেন হয়েছে, মন দিয়ে শুনবেন আরো বুঝতে পারবে না। আগে প্রশ্নটা ছিল আমার জন্ম কেন হয়েছে, তার উত্তর ঈশ্বর কোনো দেননি। কিন্তু তা সত্ত্বেও আজকে ইয়োব বলছে যে আমি আমার নিজেকে ঘৃণা করি। এই কথাটা মানেটা কি? আর সেটা এরকমভাবে, কিছুদিন আগে আইজাকের পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষা। ও ক্লাস 1-এ পড়ে, তার ফাইনাল পরীক্ষা ছিল। আইজাক পড়াশোনায় নো ডাউট খুব ভালো ছিল, আর আপনারা আইজাককে দেখেছেন পড়াশোনা খুব স্মার্ট আছে, পড়াশোনা খুব ভালো করে। কিন্তু ওরা একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কনসেন্ট্রেট করতে পারে না, মনোসংযোগ করতে পারে না। তার কারণ এতটা প্লেফুল, এতটা দুরন্ত ছেলে যে দেখতে পারে না। তো পরীক্ষা কি করে, ধরুন 1 নম্বর প্রশ্নের উত্তর লিখলো, 2 নম্বর প্রশ্নের উত্তর লিখলো, তারপর 4 নম্বরে চলে গেল। ওকে যখন জিজ্ঞাসা করা 3 নম্বরটা লিখেছি না, আমি তো দেখিনি। তো এরকম হচ্ছে ছেলে। তো ওই জন্য পরীক্ষার প্রায় 15 দিন আগের থেকে ওকে পাখি পড়ানোর মতো কারের মধ্যে একটা জিনিস ঢোকানো হয়েছিল। সেটা কি, বাবু তুই কিন্তু মন দিয়ে দেখবি, আর কি করবি, সব লেখা হয়ে গেলে খাতা জমা করবি না। ও হচ্ছে যারা প্রথমে জমা দিই তাদের মধ্যে একজন, লেখা হয়ে যাবে জমা দিয়ে চলে যাবে। তো ওকে বলা হয়েছে খাতা কিন্তু জমা দিবি না, তুই কী করবি, রিচেক করবি, মানে যেটা টিচাররা শেখায় না, বারবার করে ওটাকে দেখবি ঠিকঠাক আছে নাকি। অনেকবার বলা হয়েছে, 15 দিন আগের থেকে কানের মধ্যে ওকে স্বর্ণ এবং আমি ওর কানের মধ্যে ঢুকিয়েছি। আরও বলছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি রিচেক করবো, আমি ওটাকে বারবার চেক করবো। এবার যেদিনকে পরীক্ষা সেদিনকে সকালবেলা আবার ওকে বসালাম, আর বসে ওকে দুজনে মিলে খুব সুন্দর করে বোঝালাম প্রার্থনার আগে, আর বুঝিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি রিচেক করবো, আমি সব কিছু 2-3 বার করে চেক করবো, তারপর আমি খাতা জমা দেবো। তারপর তাকে পাঠালাম পরীক্ষাতে। এবার যখন পরীক্ষা নিয়ে যাচ্ছে, আমি বাইকে করে বলতে যাচ্ছি, বাবু তুই কিন্তু খাতার জমা করবি না, আগে দেখবি ভালো করে সব ঠিকঠাক লিখেছিস কিনা। হ্যাঁ ডাইরি ঠিক আছে। আর তারপর পরীক্ষা দিতে গেল। আর যখন পরীক্ষা থেকে বেরোলো, আর যখন পরীক্ষা থেকে বেরোয় আপনারা দেখে বুঝতে পারবেন না যে পরীক্ষা হয়েছে বলে, মনে হয় খেলাধুলা থেকে বেরোচ্ছে এরকম টাইপের। তো যখন বেরিয়েছে বললাম পরীক্ষা কেমন হয়েছে, খুব ভালো হয়েছে পরীক্ষা। তারপরে আর আমি ওসব কোশ্চেনটা চেকটা করি না, যা হয়েছে হলে হয়েছে, বাকিটা দেখা যাবে যখন রেজাল্ট বেরোবে। তার আজকে আমিও না গলায় না। কিন্তু স্বর্ণ হচ্ছে পুরো উল্টো, যেই ঘরে এসছে কোশ্চেনটা দেখা, এবার কোশ্চেন যখন দেখছে পুরো একদম চটকে দিয়ে চলে এসছে, মানে জানা জিনিসগুলোকে সব ভুল করে দিয়ে চলে এসছে। আর ও জানে না সেরকম না, সব জানে, কিন্তু কেন, অত্যন্ত মানে কি বলবো, দুরন্ত টাইপের ছেলে। তো জন্য সব সাধারণ ভুলগুলো করে দিয়ে চলে এসছে। তো তখন স্বর্ণকে জিজ্ঞাসা করেছে, এবং আমি তাকে জিজ্ঞাসা করছি যে তোকে বারবার করে বলেছিলাম, 2 সপ্তাহ ধরে তোকে বলে আসছি তুই রিচেক করবি, যে ওটা 2-3 বার করে দেখবি, তুই দেখেছিলি? তার উত্তর আমাকে বললো কি, ওয়াই টু রিচেক, মানে রিচেক করার দরকারটা কি আছে? আরে 15 দিন তোকে তখন যখন বলে আসছি তখন তুই বলতে পারতিস এই কথাটা, তুই এখন বলছিস? তুই যদি রিচেক করতিস তাহলে তো ভুলটা হতো না। আর আমাদের দুজনের মাথা খুব গরম হয়ে গেছে, আর গরম হয়েছে, খুব ডিসিপ্লিন করেছে ছেলেটাকে, খুব খারাপভাবে ডিসিপ্লিন করা হয়েছে। এরকম ডিসিপ্লিন করা হয়েছে
আমি ডিসিপ্লিন করেছি এই জন্য না যে ও ভুল লিখে এসে। আমি ডিসিপ্লিন করার মানে হচ্ছে তোকে 2 সপ্তাহ ধরে যখন বলেছি, তার মানে তুই মা বাবার কথাকে অবহেলা করি, এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রশ্ন ছিল। তো তারপর তাকে ডিসিপ্লিন করা হয়েছে। যখন ডিসিপ্লিন করা হয়েছে তারপর মা তাকে স্নান করাতে গেছে। যখন স্নান করাতে গেছে তখন মাকে কাঁদতে কাঁদতে বলছে, একদম হুবহু যেরকম এখানে লেখা আছে, ইংরেজিতে যদি দেখেন সেখানে লেখা আছে, ইও বলছে আই হেট মাইসেলফ। ওই একই কথা আইজ্যাক স্বর্ণকে বলছে যে আমি নিজেকে ঘৃণা করি। তো অত ছোটো বাচ্চার মুখ থেকে ওরকম একটা কথা শুনে আমরা দুজনে আতঙ্কিত হয়ে গেলাম, আরে নিজেকে ঘৃণা করি কেন, এরকম বলছিস কেন? তো আমরা দুজনে মিলে ওকে ডেকে জিজ্ঞাসা করলাম যে তুই কেন এরকম বলছিস, যে আই হেট মাইসেলফ, মাত্র তো 6 বছর বয়স, এই বয়সে যদি এরকম কথাবার্তা বলতে আগামী দিনে তাহলে কী হবে? তো কাঁদতে কাঁদতে বলছে কথাটা যে আই হেট মাইসেলফ, আমি নিজেকে ঘৃণা করি। তখন আমরা দুজনকে বসে জিজ্ঞাসা করলাম যে কেন তুই এরকম কথা বলছিস? তখন আমাদেরকে বলছে যে আমি কেন এরকম করি। এর মানে ও যে বলছে আমি নিজেকে ঘৃণা করি, আমাদের উপরে অভিযোগ না, ও যেটা জানে সেটা হচ্ছে আমার মামি ড্যাডি আমাকে 15 দিন ধরে বলে এসছে, তারপর আমি এই ভুলটা করলাম, আর ভুলটা করলাম বলে আজকে ডিসিপ্লিন করছি। তার মানে আমাদের বিরুদ্ধে তার অভিযোগ নেই, অভিযোগটা কি নিজের বিরুদ্ধে, যে এতবার বলার পরেও আমি কেন এই ভুলটা করে আসলাম। তার মানে এখন যে আইজ্যাক বলছে যে আমি নিজেকে নিজে ঘৃণা করছি, আই হেট মাইসেলফ, কেন বলছে? তার কারণ ও নিজের ওপরে নিজে একটা অনুশোচনা হচ্ছে। কিসের অনুশোচনা? যে আমার বাবা মা এতবার বলা সত্ত্বেও আমি এত বড় ভুল করতে চলে আসলাম। এখানে আজকে ইয়োব সে একই কথা বলছেন। প্রথম যে প্রশ্নটা করেছিল, প্রশ্নটা ছিল ক্ষোভ থেকে, সেই ক্ষোভের কোনো উত্তর ঈশ্বর তাকে দেননি, কিন্তু সেই ইয়োবের পরিবর্তনটা দেখুন। আজকে সেই ইয়োব বলছে আমি নিজেকে ঘৃণা করছি। কেন ঘৃণা করছি? তার কারণ হচ্ছে আমি কি করে এই রকম একটা প্রশ্ন ঈশ্বরকে করতে পারলাম যে আমার জন্ম কেন হয়েছে। তার কারণ প্রশ্নটা সরাসরি ঈশ্বরকে করা হয়েছিল। আমার কত বড় ধৃষ্টতা, আমার কত বড় ক্ষমতা, কত বড় মূর্খতা, আমি ওই ঈশ্বরকে প্রশ্ন করছি যে ঈশ্বর আমাকে 10-10টা ছেলে মেয়ে দিয়েছে, যে ঈশ্বর আমাকে এত পশুধন দিয়েছে, যে ঈশ্বর আমার এত শান্তি দিয়েছে, এত সুন্দর একটা পরিবার দিয়েছে, ওই ঈশ্বরকে আমি কীভাবে প্রশ্নটা করতে পারলাম। তার মানে ইয়োবের কাছে আজকে পুরো আইজ্যাকের মতো, মানে যতক্ষণ আমার পরিস্থিতি ভালো ছিল ততক্ষণ আমি ঠিকঠাক ছিলাম, যেই একটু পরীক্ষার মধ্যে পড়লাম সঙ্গে সঙ্গে আমি ঈশ্বরকে আঙুল তুলে দিলাম। আর ওটা আমাদের ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রে ঘটে। দেখবে যখন সকল কিছু ঠিকঠাক আছে আমরা খুব ভালো জয় যিশু বলতে পারি, কিন্তু যখনই আমাদের পরিস্থিতি কঠিন হয়ে যায় তখনই আমাদের আসল বুঝে যায় আমরা কতটা বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারি। আজকে এখানে ইয়োব বলছে আমি নিজেকে নিজে ঘৃণা করি, তার কারণ তার আজকে অনুশোচনা আছে, ক্ষোভ আর নেই, অনুশোচনা। কিসের অনুশোচনা? যে আমি ঈশ্বরকে কীভাবে এত বড় একটা প্রশ্ন করতে পারলাম। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তো সেই জন্য প্রথম যেটা ছিল সেটা ছিল ক্ষোভ থেকে, কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে অনুশোচনা থেকে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এই যে ইয়োবের এই অনুশোচনা কি করে হলো, সেটা হচ্ছে লেখা আছে, দেখুন আবার আমরা 6 পদে পড়ি, লেখা আছে এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি। এর আগে ছোট কথাটা লেখা আছে, কি লেখা আছে? এই নিমিত্ত। এই নিমিত্ত কথাটার মানেটা কি? এই জন্য। ভেরি গুড। এই জন্য আমি নিজেকে ঘৃণা করছি। কিসের জন্য? কিসের জন্য? আর আর কি বললেন? ভেরি গুড, আমি ওটাই বলতে চাইছি। ওই জন্য আমরা যখন বাইবেলের কোনো পদকে ব্যাখ্যা করি আগের পদ এবং পরের পদ দেখতে হবে। ওখানে লেখা আছে কি এই নিমিত্ত। এই নিমিত্ত কথার মানেটা বুঝতে গেলে আগের পদটা দেখতে হবে। আগের পদ আমরা কি বলেছিলাম? ইয়োব বলেছে আগে আমি কানে শুনে তোমাকে বিশ্বাস করেছিলাম, আজকে আমি কি তোমাকে চোখে দেখার পরে এখন ইয়োবের এই অনুভূতি এসছে। ইয়োবের এতদিন এই অনুভূতি আসেনি। সেটা কি? সেটা হচ্ছে আমি নিজেকে নিজে ঘৃণা করি। তার মানে ইয়োব এতদিন নিজেকে ভাবতো কি আমি খুব বড় ধার্মিক আছি। ওই জন্য ইয়োবের যদি প্রত্যেকটা প্রশ্ন আপনারা শোনেন, যদি 38 থেকে 42 যে ঈশ্বরের উত্তরগুলো আছে এবং তার আগে যে প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা প্রশ্নের পিছনে ইয়োবের একটাই মানসিকতা ছিল। সেটা কি? সেটা হচ্ছে আমি ধার্মিক। আর ওটাকে ঈশ্বর ভাঙতে চেয়েছিলেন। সেটা কি? সেটা হচ্ছে তুমি অত বড় ধার্মিক হও না যে তুমি আমাকে প্রশ্ন করতে পারো। ইয়োবের মধ্যে ওইটা ছিল। যতক্ষণ সে কানে শুনে ঈশ্বরকে বিশ্বাস করেছিল ততক্ষণ ইয়োবের মধ্যে কি ছিল? আমি ধার্মিক। আমি যখন ধার্মিক তাহলে আমার জীবনে কেন এত কষ্ট? ওটা হচ্ছে ইয়োবের প্রশ্ন ছিল। আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রশ্ন দুরকমভাবে হতে পারে। কি? একটা এরকম, সেটা কি? সেটা প্রভু আমি তোমার দাস আর তুমি আমার ঈশ্বর, তুমি আমার রাখাল। আমি সবসময় গান করি তুমি আমার রাখাল, তা সত্ত্বেও আমার জীবনে এত কষ্ট, তুমি কি দেখতে পাচ্ছ না? এটা একটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে কি? প্রভু আমি একজন পাদ্রী আছি, সকাল বিকাল তোমার বাক্য প্রচার করি, আর আমার জীবনে এত কষ্ট, তুমি দেখতে পাচ্ছ না? দুটো প্রশ্নের মানে বুঝতে পারলেন? প্রথম যে প্রশ্নটা ছিল ওটা নম্রতার প্রশ্ন, আমার একটা কষ্ট আছে, কষ্ট থেকে প্রভুকে বলছি প্রভু তুমি কি দেখতে পাচ্ছ না, ওটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি? সেটা হচ্ছে আমি পাদ্রী, আরে
আমি কত বড় নিজের অহংকার হয়ে গেছি যে আমি পাদ্রী, আমার আত্মধার্মিকতা। ইয়োবের ক্ষেত্রে ওই ঘটনাটা অনেক ক্ষেত্রে ঘটেছিল। তিনি কথা বলছিলেন, কিন্তু কিছু কিছু কথার মধ্যে আমি অত ডিটেলে যাচ্ছি না, কেন কি ইয়োবের এই পুরো বইটা আমাদের 3 বছর ধরে ওটা নিয়ে আমরা কোর্স করি, সেটা আপনাদেরকে আমি এই 45 মিনিটে বলার চেষ্টা করি। তো অনেক কথা ছিল যে কথার মধ্যে ইয়োব তার নিজের ধার্মিকতাকে প্রকাশ করার চেষ্টা করেছিলেন। এখানে ঈশ্বর সেইটাকে করেছিলেন, তার নিজের ধার্মিকতাটাকে ভেঙেছেন। আজকে ইয়োব বলছেন কি, এতদিন আমি কানে শুনে যেটা তোমাকে বুঝেছিলাম, আজকে যখন তোমাকে চোখের সামনে দেখলাম, এখন তোমাকে আর আমি ভালোভাবে চিনলাম। এখন যখন ভালোভাবে চিনলাম, তখন আমি নিজেকে নিজে ঘৃণা করছি। এই কথাটা মানেটা কি, এটা বোঝার জন্য আমরা দুটো অংশ দেখবো বাইবেল থেকে, সেটা থেকে আমরা বুঝতে পারবো যে এই কথাটা মানে কি। প্রথম যে অংশটা খুলবো সেটা হচ্ছে যিশাইয়া পুস্তক তার 6 অধ্যায়। যিশাইয়া তার 6 অধ্যায় আমরা খুলবো। যিশাইয়া 6 অধ্যায়, আর আমি পড়বো 1 পদ থেকে 5 পদ পর্যন্ত, আপনারা শুনলেন। যিশাইয়া 6 অধ্যায় 1 থেকে 5 পদ লেখা আছে, যে বছর উশিয় রাজার মৃত্যু হয়, আমি প্রত্যুষে, আমি মনে হচ্ছে এখানে যিশাইয়ের কথা বলা হচ্ছে, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। তাহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল, তাহার নিকটে সরাবগণ দণ্ডায়মান ছিলেন। তাহাদের মধ্যে প্রত্যেক জনের 6 পক্ষ, প্রত্যেক 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, 2 পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও 2 পক্ষ দ্বারা উড্ডীন হন। আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাঁর প্রতাপে পরিপূর্ণ। তখন ঘোষণাকারীর রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল এবং গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল। আর তারপরে 5 পদ দেখুন কি লেখা আছে। 5 পদ বলা হচ্ছে, তখন আমি কহিলাম, হায় আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য এবং অসুচি ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি। আর আমার চক্ষু রাজাকে বাহিনীগণের কি লেখা আছে, সদাপ্রভুকে দেখিয়ে আছে। এর আগে যিশাইয়ের এই অনুভূতি আসেনি যে সে অসুচি ওষ্ঠাধর মনুষ্য, সে একজন পাপী। এর আগে তার মধ্যে এটা আসেনি। কখন এসছে? যখন সে ঈশ্বরকে চোখের সামনে দেখছে। মন দিয়ে শুনেন, যিশাই কথাটা কখন বলছে, লেখা আছে লাস্টের কথাটা, কেন কি, কারণ আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভুকে দেখিয়ে আছে। যখন দেখেছে তখন তার এই অনুভূতিটা হয়েছে যে আমি একজন পাপী। এর আগে পর্যন্ত যিশাইয়ের মনে হয়নি যে আমি একজন পাপী। আর যিশাইয়ের প্রচার কি ছিল আপনারা জানেন? যিশাই কি প্রচার করতেন? যিশাই এটাই প্রচার করতেন ইসরায়েল জাতিকে, তোমরা পাপী। কখনো মনে হয়নি আমি পাপী। এই এখন যিশাইয়ের মনে হচ্ছে আমি পাপী। কখন মনে হচ্ছে? যখন সে ঈশ্বরের সামনে নিজেকে দেখতে পেয়েছে। তার মানে ঈশ্বরকে দেখে এই অনুভূতিটা হয়েছে যিশাইয়ের। আরেকটা ঘটনা দেখি, লুক লিখিত সুসমাচার 5 অধ্যায়, ওটা পড়ার দরকার নেই, আমি বলছি আপনারা শুনুন। 5 অধ্যায় এরকমভাবে লেখা আছে, পিতর মাছ ধরতে গেল। আর যখন পিতর মাছ ধরতে গেল, পিতরের সঙ্গে তার বন্ধু বান্ধব গেল, তারা সারা রাত ধরে মাছ ধরার চেষ্টা করলো। আর যখন সারা রাত ধরে মাছ ধরার চেষ্টা করলো, আর সেখানে লেখা আছে সারা রাত জাল ফেলার পরেও তারা একটাও মাছ পায়নি। যখন একটাও মাছ পায়নি, তখন সেখানে একজন আসলো। সে কে আসলো? সে হচ্ছে প্রভু যীশুখ্রিস্ট। যখন প্রভু যীশুখ্রিস্ট আসলো, আর প্রভু যীশুখ্রিস্ট এসে পিতরের নৌকায় উঠলেন। আর যখন পিতরের নৌকায় উঠলেন, পিতরকে বললেন, পিতর তুমি নৌকাটা আরেকটু সামনে নিয়ে চলো। যখন সামনে নিয়ে গেলেন, আর তারপরে যীশু পিতরকে বললেন, এবার তুমি জাল ফেলো। আর তারপরে যখন জাল ফেললো, এত মাছ পেয়েছিল যে জালটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আর তখন পিতর সবাইকে চেঁচে চেঁচে ডাকলো, তোমরা আসো, আমাদের জাল থেকে মাছগুলো তুলতে সাহায্য করো। আর তারপরে দেখুন 8 পদে একটা কথা লেখা আছে, কোন একজন পড়বেন, লুক 5 অধ্যায় 8 পদে কি লেখা আছে? ওকে ওকে, ভেরি গুড। লেখা আছে, তাহা দেখিয়া সিমন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা হে প্রভু আমি পাপী। এই ঘটনাটা আপনারা পুরো জানেন তো? কি হচ্ছে? আগে পিতর জাল ধুচ্ছিল, যখন জাল ধুচ্ছে তখন পিতরের নৌকায় একজন উঠলো, তাই সে কে উঠলো? যিশু উঠলো। তখনই পিতর বলতে পারতেন, আপনি আমার নৌকায় উঠবেন না, তার কারণ আমি পাপী। তখন বলেছে? তখন বলেনি। কখন বলেছে? যখন বলা হলো জাল ফেলো, জাল ফেললো, জাল তুললো, মাছ পড়লো, তারপরে। মানেটা কি? মানেটা হচ্ছে যখন পিতরের জেলে নৌকার মধ্যে যখন যিশু উঠেছে, তখনও পর্যন্ত পিতর সম্পূর্ণরূপে বুঝতে পারছে না। কানে হয়তো শুনেছে ইয়োবের মতো যে যিশু বলে একজন, তারপরে বলো জাল ফেলো, জাল ফেললো, আর তারপরে যখন মাছ পড়লো, ওটা শুধুমাত্র পিতর খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এইটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তার কারণ মাছ শুধুমাত্র রাত্রে পাওয়া যায়, দিনের বেলায় এত মাছ
এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তার মানে যখন পিতর বুঝতে পারলেন যে আমার নৌকায় কোনো মানুষ দাঁড়িয়ে নেই, ওটা ঈশ্বর দাঁড়িয়ে আছে, তখন পিতরের অনুভূতি হলো। কী অনুভূতি হলো? প্রভু আপনি আমার থেকে প্রস্থান করুন, তার কারণ আমি পাপী। এতক্ষণ নৌকার মধ্যে যিশু আছে, বুঝতে পারেনি আমি পাপী। কখন বুঝতে পারলো? যখন বুঝতে পারলো তিনি ঈশ্বর, তখনই পিতর বুঝতে পারলো আমি পাপী। তার মানে এই দুটো ঘটনা থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে। সেটা কীরকমভাবে? একটা ঘটনা বলি, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। সেটা হচ্ছে একটা মেয়ের বিয়ে হচ্ছে। আর যখন মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনারা জানেন শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রে বিয়ে মানে হচ্ছে জীবনের সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে না। আর মেয়েদের ক্ষেত্রে তো ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মেয়েদের দেখবেন সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে মেকআপ, হয়তো মেকআপ একদম। আর ওদিনকে সব থেকে সলিড মেকআপ হতেই হবে। ওই যে হাসতে এখন থেকে মুচকি হাসা শুরু করেছে, তো মেকআপ দারুণ হতে হবে। তো মেয়ের বিয়ে, আর সেই মেয়ে যখন বিয়ে হচ্ছে, ওই মেয়ে কী করছে, ওই এলাকার সব থেকে ভালো যে মেকআপ ম্যান আছে, মেকআপ ম্যানকে খোঁজ করার চেষ্টা করছে। তো খুঁজতে খুঁজতে ওই এলাকার সব থেকে ভালো মেকআপ ম্যানকে পাওয়া গেছে। তার অনেক রেট আছে, কিন্তু ওই মেকআপ ম্যানের কাছে একটা শর্ত আছে। শর্তটা কি? সেটা হচ্ছে আমি মেকআপ করিয়ে দেবো, সুন্দর একদম দারুণ মেকআপ করিয়ে দেবো, কিন্তু শর্তটা কি? শর্ত হচ্ছে আয়না না দেখে বিয়ে করতে যেতে হবে। ঠিক আছে? আর এবারে এই মেয়েটা বলেছে, আরে এত নাম করা একজন মেকআপ ম্যান আছে, আয়না দেখা দরকারটা কি আছে? ঠিক আছে, আমি আয়না দেখবো না। অনেক পয়সা দিয়ে তাকে ভাড়া করে আনা হয়েছে বিয়ের দিনে, আর তাকে সুন্দর করে 2-3 ঘন্টা ধরে মেকআপ করানো হয়েছে মেয়েটাকে। আর তারপরে মেকআপ করিয়ে তারপরে বর আসবে, বিয়ে হবে। আর তারপরে মেকআপ করে মেকআপ ম্যান পয়সা নিয়ে চলে গেছে। এবারে যখন বিয়ে হবে, যখন ছেলে এসছে, এটা গল্পের গরু গাছে ওঠে, ওই অনুযায়ী বলছি। হ্যাঁ, সব কিছু লজিক্যালি ভাবা চিন্তা করবে না। তো যখন ছেলে এবং বরযাত্রী নিয়ে এসছে, তখন যেই মেয়েটাকে দেখেছে, ছেলে এবং বরযাত্রী সবাই পালিয়ে গেছে। ব্যাপারটা কী হলো? তারপরে মেয়েটা টনক নড়েছে, আমাকে আয়না দেখতে কেন মানা করেছিল। তারপর গিয়ে আয়না দেখেছে, যখন আয়না দেখেছে, দেখে অবাক। তারপর মেয়েটাকে মেকআপ ছাড়া যত সুন্দর দেখতে, মেকআপ করার পরে এত বিশ্রী দেখতে হয়ে গেছে যে বর এবং বরের সঙ্গে বরযাত্রী পালিয়ে গেছে। এখন এই যে বরযাত্রী পালিয়ে গেল, মেয়েটার বিয়ে হলো না, এখানে সমস্যাটা কী ছিল? মেয়েটাকে দেখতে খারাপ ছিল? তাহলে সমস্যাটা কী ছিল? না না, আপনার মন দিয়ে কেউ শোনেননি, মন দিয়ে শোনেননি। সমস্যাটা এখানে কি ছিল? মেন সমস্যাটা কি? এই যে বিয়ে ভেঙে গেল, মেন সমস্যাটা বলুন, সমস্যাটা কি? না, মেকআপের জন্য না, মেন সমস্যা কি? আয়না না দেখা, আয়না না দেখা। এটা হচ্ছে, যদি মেয়ে বিয়ের আগে আয়নাটা একবার দেখে নিত, তাহলে বুঝে যেত মেকআপটা কি আছে, তাহলে মেকআপটা ঠিক করে নিতে পারতো। যেহেতু আয়না দেখেনি, ওই জন্য বিয়েটা ভেঙে গেল। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যখন জিসাইও আয়নার সামনে দাঁড়িয়েছে, এর আগে নিজেকে জিসাইকে নিজে ভাবতো আমি খুব বড় পাদ্রী আছি, যেটা আমাদের ক্ষেত্রে হয় না। আমি খুব বড় পাদ্রী আছি, আমি বাইবেল সব থেকে ভালো জানি, আর সবসময় ধার্মিকতার উপর আমরা চলি। জিসাইয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটছিল, আমি খুব বড় ধার্মিক আছি, ইসরায়েল জাতিকে আঙুল দিয়ে দেবো যে তোমরা পাপী আছো। এতদিন মনে হয়নি যে আমি পাপী আছি। যেদিনকে আয়নার সামনে দাঁড়িয়েছে, সেদিনকে আসলে বুঝতে পেরেছে যে আমি যে নিজেকে ভাবছি ধার্মিক, আসলে আমি ধার্মিক নই, আমার মধ্যে অনেক কুৎসিত জিনিস আছে। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? এই হচ্ছে সেই ঘটনা। যখন পিতর জানতে পারলো যে আমার সামনে যে বসে আছে সে হচ্ছে যিশু দাঁড়িয়ে আছে, যিশুটাকে সে ঈশ্বর আছে, তার মানে আমার সামনে আয়না দাঁড়িয়ে আছে। যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, তখনই আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে কত দুর্বলতা আছে। এখানে ব্যাপারটা সেটাই হচ্ছে যে জিসাইও এবং এই পিতর দুজনে একটা জিনিস বুঝেছে। সেটা কি? সেটা হচ্ছে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ঈশ্বর। যখন ঈশ্বর সামনে দাঁড়িয়ে আছে এবং ঈশ্বরের সঙ্গে যখন নিজেকে তুলনা করছি, তার আয়নার মধ্যে, তার দর্পণের মধ্যে যখন নিজেকে দেখছি, তখন আমি আমার দুর্বলতাগুলোকে দেখতে পাচ্ছি। এখানে একই ঘটনা ঘটছে। সেটা কি? সেটা হচ্ছে এখানে ইয়োব বলছে আমি নিজেকে ঘৃণা করছি। কেন? তার কারণ 1 অধ্যায় লেখা ছিল, উস দেশে এরকম সরল সিদ্ধ কুক্রিয়া ত্যাগী ধার্মিক লোক পৃথিবীতে দ্বিতীয় নেই। আজকে আপনি বুঝতে পারেন বা নাই পারেন, ইয়োব খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আমার সম্বন্ধে যেটা বলা হয়েছিল ওটা যথার্থ ছিল না। আমার মধ্যে এখনও পর্যন্ত অনেক দুর্বলতা আছে। তার কারণ আমি যা কিছু প্রশ্ন করেছিলাম, আমি ভাবছিলাম আমি খুব বড় ধার্মিক আছে, আমি ধার্মিক নই। ওটা কখন বুঝলাম? যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম। আর ওই আয়নার সামনে আমাদের প্রত্যেকে দাঁড়ানোর দরকার আছে। আমাদের মধ্যে যা কিছু আজকে আছে, দামিকতা, যা কিছু দুর্বলতা আছে, তার পিছনে কারণ একটাই। সেটা কি? সেটা হচ্ছে আমরা আয়নার সামনে দাঁড়াচ্ছি না। আমরা পাদ্রীরা নিজেদেরকে অনেক বড় মনে করি, তার কারণ হচ্ছে আমরা পাদ্রীরা প্রচার করতে পারি, বা আমরা বিশ্বাসের আমরা প্রচার করতে পারি, সুন্দর সুন্দর কথা বলতে পারি, কিন্তু আমরা খুব কম আয়নার সামনে দাঁড়াই। আয়নার সামনে দাঁড়ানো মনে হচ্ছে ঈশ্বরের সান্নিধ্যে নিজেকে দাঁড় করানো। যখন আমরা ঈশ্বরের সামনে নিজেকে দাঁড় করাই, তখন দেখবেন আমাদের যা কিছু দাম্ভিকতা আছে, যা কিছু অহংকার আছে, সব নিমেষে গলে যাবে। তার কারণ আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছি, ওখানে ওগুলো চলে না। আর সেই জন্য এখানে যে ব্যাপারটা আছে, সেদিন ইয়োব ঈশ্বরের সামনে দাঁড়িয়েছিলেন, আয়নার সামনে দাঁড়িয়েছিলেন। আর সেই জন্য ইয়োব বলতে পেরেছিলেন যে আমি নিজেকে ঘৃণা করছি, তার কারণ সে ঈশ্বরের আয়নায় নিজেকে দেখেছিলেন। এখন
আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ইয়োব যে ঈশ্বরকে দেখেছিলেন, ঈশ্বরকে কিসের মাধ্যমে দেখেছিলেন? এই কথাটা মানে হচ্ছে, দেখবেন যখন আমরা পাহাড়ে ঘুরতে যাই, বিশেষ করে পাহাড়ে বা সমুদ্রে যখন ঘুরতে যাই, তখন আমরা একটা জিনিস সঙ্গে করে নিয়ে যাই, অনেকে নিয়ে যায় অনেকে নিয়ে যায় না, আর সেটাকে বলা হয় দূরবীন। জানেন তো, দূরবীন আমার ছোটোবেলা থেকে খুব শখের একটা যন্ত্র। তো দূরবীন দারুণ জিনিস আছে, যখন বিশেষ করে আপনারা পাহাড়ে যাবেন তখন ওই দূরবীন যদি না থাকে অনেক কিছু আমরা মিস করে যাই। তার কারণটা কি, খালি চোখে আমরা পাহাড়ে অতদূর দেখতে পাই না। দূরবীন যদি থাকে অনেক দূরেরটা দেখা যায়। আমার কাছে এই চশমাটা যদি না থাকে আমি এখান থেকে কিছু করতে পারবো না, সব আমার কাছে পিঁপড়ের মতো লাগবে। আমি এটা পড়তে পারছি, এইবার আমি দেখতে পারছি। তার মানে আমার দেখার মাধ্যমটা কি, সেটা হচ্ছে চশমা। যখন আপনি পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, দূরে দেখার মাধ্যমটা কি, সেটা হচ্ছে দূরবীন। এখানে ইয়োবের ক্ষেত্রে ঈশ্বরকে দেখার যে মাধ্যমটা ছিল সেটা একটা দূরবীন ছিল। সেই দূরবীনটা কি, সেটা তার জীবনের কষ্টটা। তার মানে তার যে কষ্টের জন্য তিনি ঈশ্বরকে প্রশ্ন করছেন, ওই কষ্টটাই আজকে তার কাছে দূরবীনের কাজ করছে ঈশ্বরকে দেখার জন্য। মন দিয়ে শুনবেন, ইয়োব কি বলেছে, এতদিন আমি কর্ণে শুনেছিলাম, এখন আমি চোখে দেখছি। কীভাবে দেখলো হচ্ছে ওই দূরবীনের মাধ্যমে। কিসের দূরবীন? সেটা হচ্ছে তার যন্ত্রণার দূরবীন, তার কষ্টের দূরবীন। সেই দিনকে তার 3 বন্ধু বা 4 বন্ধু ঈশ্বরকে দেখতে পারে। তার কারণটা কি, তারা সেই কষ্টের মধ্যে দিয়ে যায়নি, শুধুমাত্র ইয়োব গেছে, আর ওই জন্য ইয়োব দেখতে পেরেছে। আমরা অনেক সময় ঈশ্বরকে প্রশ্ন করি যে আমার জীবনে কেন এত কষ্ট। আসলে ঈশ্বর ওই কষ্টটাকে আমাদেরকে দিয়েছেন যেন আমরা দূরবীনের মতোটাকে ব্যবহার করতে পারি এবং ঈশ্বরকে যেন দেখতে পারি। কিন্তু দুটো ঘটনা আমাদের সঙ্গে ঘটে। এক, আমাদের কষ্টটাকে আমরা দূরবীন হিসাবে ঈশ্বরকে দেখতে পারি, বা ঈশ্বরকে আমরা পালিয়ে যেতে পারি। দুটোর একটা ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে। সেই জন্য সেই দিনকে যেটা ইয়োবের জীবনে হয়েছিল, সেটা হচ্ছে তার দুঃখটাই ছিল তার কাছে একটা দূরবীনের মতো। আর তারপরে আমরা ফিরে যাই, সেখানে লেখা আছে, এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি। আর তারপরের কথা লেখা আছে, দেখুন, ধুলায় ও ভসে বসিয়া অনুতাপ করিতেছি। প্রথম যে কথাটা ছিল সেটা কি, আমি আপনাকে ঘৃণা করছি। আর ওখানে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে অনুশোচনা করছে। আর এই অনুশোচনা দেখবেন আমাদের অনেকের মধ্যে অনুশোচনা হয়, কিন্তু অনুশোচনার পরে আরেকটা জিনিস হয়, সেটাকে আমরা বলি অনুতাপ, যেটা বাপ্তিস্মদাতা জন প্রচার করেছিলেন, তোমরা মন পরিবর্তন করো, কেন কি স্বর্গরাজ্য সন্নিকট হলো। এখানে আগে ইয়োবের কী হয়েছে, অনুশোচনা হয়েছে, যে আমি এত বড় খারাপ কথা আমি ঈশ্বরকে বলতে পারলাম, এত প্রশ্ন আমি ঈশ্বরকে করতে পারলাম। আর তার পরিপ্রেক্ষিতে আজকে তিনি কী করছেন, ধুলা এবং ভসে বসে আছেন। আর এই পরিপ্রেক্ষিতে দুটো ঘটনা আমরা বাইবেল থেকে দেখব। প্রথম যে ঘটনাটা আছে সেটা লেখা আছে মথি লিখিত সুসমাচার, তার 27 অধ্যায় 3 থেকে 5 পদ। আমার আগে যদি কেউ পান পড়বেন, মথি 27 অধ্যায় 3 থেকে 5 পদ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এই ঘটনাটা আমরা সবাই জানি না, জিহুদার ঘটনাটা। জিহুদা যার প্রভুর সঙ্গে 3.5 বছর ছিলেন, একসঙ্গে অনেক কিছু খাওয়া দাওয়া করেছেন, একসঙ্গে চলেছেন, একসঙ্গে শিক্ষা গ্রহণ করেছেন। আর তারপরে সে কী করেছিল, প্রভু যিশুকে ধরিয়ে দিয়েছিল। আর ধরিয়ে দেওয়ার মাধ্যমটা কী ছিল, কীভাবে ধরিয়ে দিয়েছিল, ইশারাটা কী ছিল, চুম্বন। ওটা আইজাকের একটা বাইবেল কুইজ, তা তো শেখানো না, চুম্বনের দ্বারা। মানে এত বড় বিশ্বাসঘাত। আর যখন এই কাজটা করা হয়ে গেছে, স্বর্ণমুদ্রা পেয়ে গেছে, আর তারপরে যখন যিশুকে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে, তখন তার টনক নড়েছে। কী টনক নড়েছে? ঠিক যেরকমভাবে এখানে ইয়োব বলেছে, আমি নিজেকে ঘৃণা করছি। কেন? অনুশোচনা হয়েছে, আমি ঈশ্বরকে এত বড় প্রশ্ন করতে পারলাম। এখানে ইস্করিতীয় জিহুদার জীবন একই জিনিস ছিল, সেটা কি, অনুশোচনা হয়েছিল। কি অনুশোচনা? যার সঙ্গে আমি 3.5 বছর ছিলাম, যার ফ্রি খাবার আমি খেলাম, আর তার থেকেও বড় কথা, এই 12 জনের মধ্যে এই যীশু খ্রিস্ট আমাকে তিনি ক্যাশিয়ারের পদ দিয়েছিলেন। তার মানে আমাকে তিনি কতটা বিশ্বাস করেছিলেন। আর আমি এত বড় বিশ্বাসঘাতক যে আমি পয়সার লোভে তাকে ধরিয়ে দিলাম। আর তারপর তার মধ্যে অনুশোচনা হয়েছিল। যখন অনুশোচনা হয়েছে তখন সে টাকাগুলো যার থেকে নিয়েছিল তাকে ফেরত দিল। কিন্তু তার পরের ঘটনাটা কী হলো দেখুন, লেখা আছে তখন অনুশোচনা করিল, এবং তারপরে লেখা আছে গলায় দড়ি দিয়া মরিল। অনুশোচনা করিল, গলায় দড়ি দিয়া মরিল, কিন্তু যিশুর কাছে ফিরিল না। আর ওটাই হচ্ছে সব থেকে বড় বিষয় আছে। সেটা কি, এখানে ইস্করিতীয় জিহুদা এবং ইয়োব দুজনে অনুশোচনা করেছে, কিন্তু এখানে ইস্করিতীয় জিহুদা যেটা করছে সেটা অনুশোচনা করেছে, গলায় দড়ি দিয়ে মরেছে, কিন্তু যিশুর কাছে আর ফেরেনি। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা কি, আর সেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার 22 অধ্যায়, আর আমরা পড়ব 61 এবং 62 পদ। লুক 22 অধ্যায় 61 এবং 62 পদ আমি পড়ছি, আপনারা শুনবেন।
লেখা আছে এরকমভাবে, 22 অধ্যায় 61 এবং 62 লেখা আছে, আর প্রভু মুখ ফিরাইয়া পিতরের দিকে দৃষ্টিপাত করিলেন, তাহাতে প্রভু এই যে বাক্য বলিয়াছিলেন, অদ্য কুকুরা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে, তাহা পিতরের মনে পড়িল। আর তারপরে লেখা আছে, আর তিনি বাইরে গিয়া অত্যন্ত অত্যন্ত রোদন করিলেন। আর এই ঘটনাটা আমরা সবাই জানি। পিতর কি করেছিলেন? প্রভু যিশুকে 3বার অস্বীকার করেছিলেন। আর তার আগে ডায়লগটা কি ছিল? যে আপনার সঙ্গে যদি মরতে হয় আমি মরতে পর্যন্ত রাজি আছি। এই ডায়লগ শুধুমাত্র পিতরই বলেছেন, আর কেউ বলেননি। আর সেই পিতর যখন সময় এসেছিল তখন 3বার শুধুমাত্র অস্বীকার করেনি, অভিশাপ পূর্বক অস্বীকার করেছে। শপথ করে বলছে, আমি ওই ভদ্রলোককে চিনি না, যার সঙ্গে আমি 3.5 বছর ছিলাম, যার সঙ্গে আমি ফ্রিতে চিকেন খেয়েছি, তাকে আমি চিনি না। এত বড় কথা বলেছিল। আর তারপরে যখন 3বার কুকুরে ডেকে উঠলো তখন প্রভু যিশু শুধু একবার তার দিকে তাকিয়েছিলেন। যেই তাকিয়েছিলেন তখন তার মনে পড়ে গেল। যখন মনে পড়ে গেল তখন পিতর কী করেছিলেন? কেঁদেছিলেন। আর এই কান্নাটা বিশ্বাসীদের জীবনে অত্যন্ত দরকার আছে। আর সেইটাই ইয়োব করেছিলেন। কি করেছিলেন? তিনি কান্নাকাটি করে ভস্যে বসে তিনি অনুতাপ করেছিলেন। অনুতাপ মানে হচ্ছে নিজেকে 100% ঈশ্বরের কাছে আরেকটিবার সমর্পণ করা। আমরা আজকে গান করেছি না, সব করি অর্পণ, সব করি অর্পণ। এখানে ইয়োব সেই কাজটাই করেছে। সেটা কি? আমি অনেক ভুল করে ফেলেছি, মূর্খের মতো কাজ করছি, যে তোমার বিরুদ্ধে আমি এত প্রশ্ন করেছি। আর সেইটাই যখন তিনি বুঝতে পেরেছেন, শুধু অনুশোচনা করেনি, অনুশোচনার পরে তিনি অনুতাপ ও করেছেন। অনুতাপ মানে কি? অনুতাপ মানে আবার ঈশ্বরের কাছে ফিরে আসা, যেটাকে আমরা বলি মন পরিবর্তন করা, রিপেন্ট করা। আর ওটা আমাদের অনেকের জীবনে ঘাটতি আছে। আমরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি যে এটা আমার জীবনে ঘাটতি আছে, বা এটা আমি ঈশ্বরের বিরুদ্ধে করেছি, এটা ঠিক হয়নি অতটাই, কিন্তু তারপরে যে অনুশোচনা করা এবং অনুতাপ করা, সেটা আমরা অনেক সময় করতে পারি। তো ইয়োব যেটা করেছিলেন সেটা কি? সেটা তিনি অনুতাপ করেছিলেন। আমি আরেকটুখানি সময় নেব। আর তারপরে দেখুন লেখা আছে, আমরা চলে যাই 10 নম্বর পদে। 10 নম্বর পদে লেখা আছে, পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তার দুর্দশার পরিবর্তন করিলেন। বস্তুত সদাপ্রভু ইয়োবকে কি লেখা আছে? পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। আর এই পূর্ব সম্পদের থেকে দ্বিগুণ সম্পদ দিলেন, তার আগের ধাপটা কি আছে? তার আগের ধাপটা আছে, তিনি প্রার্থনা করিলেন। কার জন্য প্রার্থনা করিলেন? আর ওখানে মন দিয়ে শুনবেন। আমি প্রথমে বলেছিলাম যে তার 3 বন্ধুকে কি বলা হয়েছিল ইলিফাসকে, যে তোমরা যাও এখন ইয়োবের কাছে, ইয়োব তোমাদের জন্য প্রার্থনা যদি করে তাহলে আমি তোমাদেরকে কি করব? ক্ষমা করব। বলেছিলাম এই কথাটা। এখানে দেখুন কথাটা কি লেখা আছে। লেখা আছে, পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু, তারপরে দেখুন কি লেখা আছে, না ভালো করে পড়ুন, বাইবেলে ছোট ছোট কথার অনেক মানে আছে। কি লেখা আছে? তাহার মানে এটা কে? কথাটা কি ছিল? 3 বন্ধু তোমার কাছে আসবে, তুমি তাদের জন্য প্রার্থনা করবে, আমি তাদেরকে ক্ষমা করব। এটা ছিল কথা। আর সেই অনুযায়ী ইয়োব প্রার্থনা করেছে। ইয়োব যখন প্রার্থনা করেছে তাহলে কথাটা কি হওয়া উচিত ছিল? যে ইয়োব প্রার্থনা করেছে, তাদেরকে আমি, কিন্তু এখানে কি লেখা আছে? কোনোদিন ভেবেছেন বিষয়টা? আর ওই জন্য এই বইটাকে নিয়ে আমরা 3 বছর পড়াশোনা করি, শুধুমাত্র ইয়োবের বইটাকে নিয়ে। এখানে বলা হচ্ছে কি, যে যখন সে তার বন্ধুদের জন্য প্রার্থনা করলো, তারপরে লেখা আছে ঈশ্বর, লেখা আছে তাহার দুর্দশা ফিরাইলেন। মনে হচ্ছে এখানে যে প্রার্থনাটা যেটা ছিল সেটা হচ্ছে এই, যে যদি ইয়োব তাদের জন্য প্রার্থনা না করে, এখন ভাবুন বিয়াস আমার ওপর রেগে আছে কোনো একটা কারণে, হয়তো বিয়াসের আমি কোনো ক্ষতি করেছি, বিয়াস আমার ওপর রেগে আছে। আর তারপরে ঈশ্বর বিয়াসকে বললেন যে তুমি যদি আঙ্কেলের জন্য প্রার্থনা না করো তাহলে আঙ্কেলকে আমি ক্ষমা করব না। আর ঈশ্বর আমাকে বললেন যে তুমি হতে পারো পাদ্রী, কিন্তু তুমি এখন বিয়াসের কাছে যাও, ওর কাছে প্রার্থনা চাও। ও যদি তোমার জন্য প্রার্থনা করে তাহলে আমি তোমাকে ক্ষমা করব, আবার তোমাকে আমি প্রচার করার অনুমতি দেব। আমি গেলাম বিয়াসের কাছে প্রার্থনার জন্য, আর বিয়াস তারপর আমার জন্য প্রার্থনা করলো। যখন বিয়াস আমার জন্য প্রার্থনা করলো, বিয়াসের আগে আমার প্রতি রেগেছিল, আমার হৃদয়, আমার প্রতি তার হৃদয়ে কী ছিল? রাগ ছিল, ক্রোধ ছিল। আর তারপরে বিয়াস আমার জন্য প্রার্থনা করছে। এখন আপনাদেরকে প্রশ্ন, বা বিয়াসের কাছে প্রশ্ন, যখন তুমি আমার জন্য প্রার্থনা করছো তখন কি রাগটা তোমার হৃদয় আছে কি নেই? কি না থাকায়, যদি থাকে তাহলে ওই প্রার্থনা গ্রাহ্যই হবে না। তার মানে যদি বিয়াস তার রাগটাকে ভুলে গিয়ে প্রকৃতভাবে যদি আমাকে ক্ষমা করে আমার জন্য প্রার্থনা করতে পারে, তবেই আমি, বুঝতে পারছি আমি কি বলতে চাইছি?
যখন ইয়বকে বলা হয় যে তুমি তোমার বন্ধুদের জন্য প্রার্থনা করো, তার কারণটা কি? তার কারণ এই 3 বন্ধু তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে। আমি জানি তোমার হৃদয়ের মধ্যে অনেক ক্ষত আছে তোমার বন্ধুদের বিরুদ্ধে। আমি জানি তোমার মনের মধ্যে অনেক তিক্ততা আছে তোমার বন্ধুদের বিরুদ্ধে। আমি জানি তোমার হৃদয়ের মধ্যে অনেক রাগ আছে তোমার বন্ধুদের বিরুদ্ধে। যদি সেটা থাকে তাহলে তুমি কি করে আমার কাছে আসতে পারো? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তার মানে যখন ইয়ব তার বন্ধুদের জন্য প্রার্থনা করছে, তার মানে হচ্ছে এই যে ইয়ব সেদিনকে পেরেছিলেন তার বন্ধুদেরকে ক্ষমা করতে। আর যখন সে ক্ষমা করতে পেরেছে, তারপরেই লেখা আছে তার যে খারাপ অবস্থাটা ছিল, তার খারাপ অবস্থাকে আবার তিনি, অনেক সময় আমাদের জীবনে আমাদের যে খারাপ অবস্থা পরিবর্তন হতে পারে না, তার পিছনে একটা কারণ হতে পারে যে আমরা তিক্ততাটাকে হোল্ড করে রেখে দিয়েছি। যতক্ষণ তিক্ততাটাকে আমাদের হৃদয় থেকে বের করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে আশীর্বাদ কার্যকারী হয় না। আর সেই জন্য এখানে যে ঘটনাটা লেখা আছে, ইয়বকে বলা যে তুমি প্রার্থনা করো, কিন্তু এখানে আমরা অনেক সময় মিস করে যাই। এখানে যে কথাটা লেখা আছে, তাহাদেরকে আশীর্বাদ করেনি। আশীর্বাদ কাকে করেছে? আগে ইয়বকে আশীর্বাদ করেছে। তার কারণ তুমি আগে তোমার হৃদয়ের তিক্ততা, তুমি, বাকি যারা আছে তাদের হৃদয়ের মধ্যে কী আছে আমার জানার দরকার নেই, কিন্তু তুমি আমার মনোনীত লোক আছো। তোমার সম্বন্ধে আমি বলেছি তোমার মধ্যে সরল সিদ্ধ ধার্মিক লোক দ্বিতীয় নেই, সুতরাং তুমি হৃদয়ের মধ্যে এগুলো রাখতে পারবে না। তোমাকে 100% তোমার বন্ধুদের ক্ষমা করতে হবে। তুমি যদি ক্ষমা তাদেরকে না করো, আমি তাদেরকে ক্ষমা করতে পারবো না। নতুন নিয়মে লেখা আছে তোমরা একে অপরকে কেন ক্ষমা করো? তার কারণ আপনি যদি আমাকে না ক্ষমা করেন, যিশু আমাকে ক্ষমা করতে পারবেন না। তার মানে আপনার আমাকে ক্ষমা করাটা কতটা দরকার আছে। আর সেই জন্য এখানে সেই ঘটনাটাই লেখা আছে যে ইয়ব যখন তার বন্ধুদেরকে ক্ষমা করছে, তার দুরাবস্থা আবার নতুন করে তিনি করছেন। আর এখানে যেটা লেখা আছে ডাবল আশীর্বাদ, ওটা নিয়ে আমি আগামী দিনে প্রচার করবো। কিন্তু আজকে যেটা আমরা শিখলাম, আপনারা মাথায় রাখবেন, সেটা আমরা কী কী শিখেছি। আমি নিজেকে ঘৃণা করছি, কেন ঘৃণা করছি? তার আমি কী করে ঈশ্বরকে এরকম প্রশ্ন করতে পারলাম? আর এখানে প্রশ্ন মানে আমি সব খুঁটিয়ে খুঁটিয়ে বলছি না। এখানে অনেক জায়গায় ইয়ব যে প্রশ্নগুলো করেছিলেন, প্রশ্নগুলো এরকম ছিল। আমি যে দুটো উদাহরণ দিলাম, সেটা প্রভু তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আর একটা কি, প্রভু আমি পাদ্রী, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ইয়ব অনেক জায়গায় তার গণ্ডিকে টপকে গিয়েছিলেন। অনেক জায়গায় তিনি তার ধার্মিকতাকে তিনি প্রকাশ করেছিলেন যে আমি এত বড় ধার্মিক, তার আমার জীবনে কেন এটা আসে? ওই রকম প্রশ্ন যখন সে করেছিল, আর ঈশ্বরের কাছে সে নতি স্বীকার করেছিল এবং সে রিপেন্ট করেছিল, মানে অনুতাপ করেছিল। আমাদের জন্য একই কথা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা যেন প্রত্যেকদিন ঈশ্বরের সামনে দাঁড়িয়ে নিজেকে যেন পর্যালোচনা করতে পারি। প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোনোর আগে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, নিজের মুখটাকে আমরা দেখি না, কিন্তু নিজের মুখটা দেখার আগে যখন আমরা বাড়ি থেকে বেরোই, সবার আগে যেটা করার দরকার আছে, ঈশ্বরের সামনে নিজেকে দাঁড়িয়ে আগে নিজেকে বিচার করি আমি কত বড় ধার্মিক আছে। যদি সেটা একবার করে নিতে পারি, বাইরের কোনো লোককে আমরা নিচু চোখে দেখবো না, বাইরের কাউকে ভাববো না সে কম ধার্মিক আমি বেশি ধার্মিক। তখন আমরা ভাববো যে আমি ওই যে সব থেকে বড়, যেরকম সাধু পৌল বলেছেন না, পাপীদের মধ্যে আমি সব থেকে অগ্রগণ্য। কেন? তার কারণ পৌল সবসময় একটা জিনিস করতেন, আয়নার সামনে দাঁড়াতেন। প্রত্যেকদিন আমাদের সেই আয়নার সামনে দাঁড়ানোর দরকার আছে। যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, তখন আমরা বুঝতে পারি নম্রতা আসলে কাকে বলে এবং কোথা থেকে আসে। সেটা হচ্ছে ঈশ্বরের সান্নিধ্যে যখন দাঁড়াই, তখন নম্রতা অটোমেটিক্যালি আমাদের জীবনে চলে আসে। আসলে আমরা